হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই অবশ্যই জানিও, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তো অনেক দিন ধরেই ভাবছি বটবটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি খাবো, কিন্তু আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো সেই জন্য হচ্ছে যে আর এইসব দিয়ে বানালাম না, চিংড়ি মাছ দিয়ে বানালাম না, নিরামিষই বানালাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে আর বসে গেছি সবজি কুটতে। তোমরা দেখতেই পাচ্ছ আর আমার অবস্থাও দেখতে পাচ্ছ কী রকম। সত্যি কথা বলতে আমি বাড়িতে এরকমই থাকি, কোনো রকম মানে গোছানো তিতানো থাকি না, অগোছালাই থাকি। তো ছেড়েই দাও। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই জন্য আমার ফ্রেশের অবস্থা এরকম। আমার দিকটা বাদই দাও, একটু স্কিপ করে যাও। যাই হোক থাকবে, যেমনই আছি সেরকমই থাক। তো তারপরে সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছিলাম, আলু, বটবটি, কচু। তো সেখান থেকেই আমি হচ্ছে বটবটিগুলো বেছে নিচ্ছি। তো হুড়োহুড়ি করে আমি আর কোনো জায়গায় নিইনি, একটা জায়গা নিয়ে বসে পড়েছি আর তার মধ্যেই হচ্ছে সব কিছু সবজি কুটে নিয়েছি। কুটে নিয়ে আর এখন আমাকে বাছা লাগছে। তো তারপর আমি এই যে বটবটিটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে নামিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যেই যে একটু তেল আর 5 ফোড়ন দিয়ে আমি হচ্ছে যে আলু আর কচুটা তুলে দেবো। সকালবেলা এত হুটোপাটি করে রান্না আমি আগে কখনোই করিনি, এই ফার্স্ট টাইম করছি। কেননা এত সবর সবর আমার রান্না করতে হয় না কখনোই। তো এখন আর একটা নতুন কাজের জন্য, সেই জন্য হচ্ছে যে এত তাড়াতাড়ি আমাকে করে দিতে হচ্ছে রান্নাগুলো। এই যে দেখতে পাচ্ছ আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আমার 2 মেয়ে ঘুমাচ্ছিল। তো আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ছোটো সোনাকে দিলাম দোল্লাই আর বড় সোনাকে দিলাম একদম তুলে। তো ওকে তুলে ব্রাশ দিয়ে দিয়েছি, ও হচ্ছে দাঁত ব্রাশ করছে। তো ব্রাশ করার পর ওকে একটু খাবার দেবো। আর ছোটো সোনা এখন উঠবে না, ম্যাক্সিমাম 9টা না বাজলে ও উঠবে না, ওর সব প্রত্যেক দিনের টাইম হচ্ছে 9টা। আর এই যে দোল্লাটা টাঙানো আছে দেখতে পাচ্ছ, তো এই দোল্লাটার ও জীবন, ঠিক আছে? 24 ঘন্টা ফোন আর না হলে এই দোল্লা, তাছাড়া ও কখনোই এমনি থাকে না। তো এই দোল্লাটাতে এমনি যদি নাও ফোনও দিই, বিরক্ত করলে, যে আমি অনেক সময় ফোন দিই না, যখন আমি খুব মানে বিরক্ত করে তখনই দিই। আর যখন না ফোন দিই এই দোল্লাটার মধ্যেই সারাক্ষণ থাকে বসে। ও এই দোল্লাটার মধ্যে কিছু না কিছু নিয়ে উঠে যায়, উঠে নিয়ে এই দোল্লাটার মধ্যেই বসে খেলে। এই দোল্লাটা হলো আমার ছোটো সোনার জীবন, এই দোল্লা ছাড়া ও 1 সেকেন্ডও থাকতে পারবে না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম, যেহেতু বিনুনি করা ছিল, মানে আমার বিরক্ত লাগছিল, তো সেই জন্য একটু মাথাটা আঁচড়ে নিয়ে আর একটা ক্লিপ দিয়ে দিলাম। আর এই ক্লিপটা না মোটেই মাথায় ধরছিল না, মোটে মানে মানে খুলে যাচ্ছে, খালি দিচ্ছি খালি যেন খোলা খোলা লাগছে। তো সেই জন্য ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার প্রায় রান্না কমপ্লিটের দিকে, ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে সবজির তরকারিটা, ভাতটা আমি আগেই করে নিয়েছি। তো তারপরে এই যে বানিয়ে নিচ্ছি রুটি, কেননা কর্তামশাই খেয়ে যাবে রুটি আর নিয়ে যাবে ভাত। তো সেই জন্য আমাকে 2 রকমই করতে হচ্ছে। আর সকাল সকাল তো অনেকটাই সকাল, তখন না বেশ মোটামুটি মানে খুব একটা আলো ফোটেনি। তো সেই জন্য আর কারেন্টটাও চলে গেছিলো সেই সময়। তো সেই জন্য আমার এইখানটা এরকম অন্ধকার অন্ধকার লাগছে, ভিডিওর কোয়ালিটিটা তোমরা বুঝতেই পারছো। আর আমি যখন মানে রান্নাটা করছিলাম তখন কারেন্টটা চলে গেছিলো, আর সেরকম খুব একটা সকাল হয়েছিল না যে একদম আলো। তো সেই জন্য এখানের কোয়ালিটিটা ভিডিওর এরকম হয়ে গেছে। আর আমার রুটিগুলো সব হয়েই এসছে এই যে। আর দেখতে পাচ্ছ আমার রুটিগুলো একদম ফুটবল ফুটবল হয়েছে। তো মোটামুটি আমি রুটি ভালোই বানাই, নিজে নিজেই প্রশংসা করছি। যাই হোক ছেড়ে দাও। তো আমার রুটি হয়েই আসছে মোটামুটি। তো এই 3টে রুটি হচ্ছে কর্তামশাইকে দিয়ে আসবো, ওনার স্নান হয়ে গেছে, ওনাকে খেতে দেবো। তো সেই জন্য হচ্ছে ওনার জন্য দিয়ে এলাম, দিয়েছে এখনও 2 পিস রুটি আছে, সেই দুটি বানাবো। তো আমার রুটি বানানোর পর এই যে ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম থালার মধ্যে। তো ঠান্ডা করার পর আর এই যে টিফিনের মধ্যে ভরে দিচ্ছি, উনি যাবে ডিউটি। তো সেই জন্য আমি সব ভরে দিচ্ছি। আর তোমাদের তো বলাই হয়নি, আজকে ছিল হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর নবমী, বুঝতে পারছো? নবমীর দিন আমাকে এত সকাল সকাল উঠে আমাকে এত পরিশ্রম করতে হচ্ছে, আর কি বলবো। তারপরে আবার এদিকের অনেক কাজকর্ম রয়েছে, পুজো দিতে যাওয়া, নিজে ফ্রেশ হওয়া, 2 মেয়েকে স্নান করিয়ে তাদেরকে গুছিয়ে দেওয়া, এইটা হচ্ছে সকালবেলার কাজটা আমাকে ঝটপট করে নিতে হচ্ছে। তো আমার এইসব কাজ এই পুজো আচ্চার দিনে সত্যি বলছি একদম ভালো লাগে না, যেহেতু কর্তামশাই ডিউটি যাবে সেটা আমাকে করতেই হবে, কিছু করার নেই, না হলে আর উনি কী খাবে, তাই না? তো সেই জন্য পুজো আচ্চার দিন আমি একটু এলিয়ে ঢেলিয়েই চড়ি আর কি, মানে হচ্ছে কাজকর্ম কমই করি। তো তারপরে দেখতেই পাচ্ছ কর্তামশাইকে হচ্ছে যে সব কিছু রেডি করে দিয়েছি, কর্তাবাবু চলে যাচ্ছে একদম ডিউটি। উনি চলে গেল, ওনারটা তো মিটে গেল, এবার 2 মেয়েকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দেবো। তারপরে দেখো আমিও একটু হালকা পাতলা স্নান করে চলে এসেছি, হালকা পাতলা না শ্যাম্পু দিয়ে চলে এসেছি একদম, ঠিক আছে? তো স্নান করে চলে এসেছি, চুলগুলো এবার হচ্ছে আঁচড়াতে হবে। তো সেই জন্যই একটু নাড়াঘাটা করে নিচ্ছি আর কি। তারপরে এই দেখো আমার ছোটো ম্যাডামকে আমি একদম আলতা পালতা পরিয়ে দিয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছিলাম। এক চক্কর ঘুরে এলো ঠাকুরতলা থেকে, ঠিক আছে? ঘুরে এসে এই যে জুতো খুলছে, এবার দেখছে দোল্লাই উঠবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের বলেছি না ওর দোল্লাটা হলো জীবন।
জীবন। এবার জুতোটা খুলেই দিয়ে এবার ওই চেয়ারটা আছে না, ওই চেয়ারটা নিয়ে উঠে যাবে দোলনাতে। ওর ওই দোলনাটায় 24 ঘন্টায় থাকেও, ঠিক আছে? যখন মানে ফোন না দিই ওই দোলনার মধ্যেই থাকবে। এই দেখো দেখলেন, আমি তো বললাম না ওই দোলনা ছাড়া থাকে না। তো তারপরে এই যে স্নান টান করে আসার পর আমি হচ্ছে শাড়ি নিয়ে বসে পড়েছি, দুটো শাড়ি নিয়ে বসেছি, একটা হচ্ছে লাল ব্লু আর আরেকটা হচ্ছে হলুদ লাল। এই যে ক্যাটালগে দুটো শাড়ি দেখছো, এই দুটো শাড়ি হয়েছে নিয়েছি। তো ভাবছি কোনটা পরবো, যেহেতু পুজো পুজো ভাব, তো আমার লাল হলুদটাই বেশি বেটার লাগলো, তো সেই জন্য লাল হলুদ শাড়িটাই পরবো। তো চলো প্যাকিং আনবক্সিং করে ফেলি একদম, ঠিক আছে? প্যাকিংটা খুলে ফেলি। তো প্যাকিংটা খুলে ফেলে এই যে স্টিকারগুলো লাগানো ছিল, স্টিকারগুলো আর কি দুইটা তুলে দিলাম, তুলে আর এই যে শাড়িটা আমার পরাও হয়ে গেছে। তো এর নেক্সট পার্ট আসছে বন্ধু খুব তাড়াতাড়ি, তোমরা সবাই সাথে দেখো। তো আর এই ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর শাড়িটা না কোনো রকমভাবে পরে নিয়েছি আর কি, ঠিক আছে? শাড়িটা কীরকম লাগছে পেছন দিক থেকে আর মানে ঠিকঠাক করতে হবে। শাড়িটা মোটামুটি পরা হয়েছে আর কি, খুব একটা ভালো পরা হয়নি, তাড়াহুড়ো করে তো পুজো দিতে যাব সেই জন্য আগে হুটোহুটি করে শাড়িটা কোনো রকম পরে নিলাম। পরে নিয়ে চুলটা কোনো রকম আঁচড়ে সিঁদুরটা লাগিয়েই আর কি ঠাকুরের পুজোটা আমি দিয়ে এসেছিলাম। তো এর পরের পার্টে তোমরা সব কিছুই দেখতে পাবে, কী করলাম না করলাম আজ, মানে পুরো জগদ্ধাত্রী পুজোর নবমীটা আমি কী করলাম সবটাই দেখতে পাবে। তো চলো এখনকার মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।